আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব লেট অ্যালোন নিয়ে। লেট অ্যালোন হচ্ছে আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়েন তাদের ইংরেজি সেকেন্ড পেপারে অর্থাৎ স্পেশাল প্রেজে এই লেট অ্যালোনের ব্যবহার আসে। তো আজকে আমরা এই লেট অ্যালোনের ব্যবহার শিখব। কিসের ব্যবহার শিখব আজকে আমরা? লেট অ্যালোনের ব্যবহার। তো আগেই বলে নিই যে লেট অ্যালোনের কোনো স্পেসিফিক গ্রামার রুলস নেই। লেট অ্যালোনের কোনো স্পেসিফিক গ্রামার নেই। তো এই লেট অ্যালোনের ব্যবহার শেখার আগে অবশ্যই আমাদেরকে এই লেট অ্যালোনের অর্থ কী সেটা জানতে হবে। লেট অ্যালোনের অর্থ হচ্ছে চিনতেই করা যায় না, ডট 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 চিনতেই করা যায় না, বা ডট 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 ভাবাই যায় না, এরকম একটা অর্থ লেট অ্যালোন প্রকাশ করে, বা ডট 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 তো দূরের কথা। তো আমি লেট অ্যালোনের বাংলা অর্থটা লিখে নিই। লেট অ্যালোনের বাংলা অর্থ আমি কি বললাম? ডট 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 তো চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না, বা ডট ডট তো দূরের কথা, হ্যাঁ, বা ডট ডট তো ভাবাই যায় না। এরকম একটা অর্থ লেট অ্যালোন কি করে? প্রকাশ করে। তো আমরা যদি কয়েকটা উদাহরণ দিয়ে নেই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আমি যদি একটা উদাহরণে বলি যে আই ক্যান নট বাই এ ফোন, লেট অ্যালোন এ কম্পিউটার। তাহলে দেখেন আমি কি লিখলাম? আই ক্যান নট বাই এ ফোন। আমি তো একটা ফোনই কিনতে পারি না, লেট অ্যালোন এ কম্পিউটার। একটা কম্পিউটার তো চিনতেই করা যায় না, একটা কম্পিউটার কিনা তো দূরের কথা, হ্যাঁ, বা একটা কম্পিউটারের কথা তো ভাবাই যায় না, হ্যাঁ, এরকম অর্থে কি করে লেট অ্যালোনের ব্যবহার করা হয়, অর্থাৎ লেট অ্যালোন এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমি যদি আরেকটা উদাহরণ দেই যে হি cannot speak Bengali, let alone English। দেখুন, হি ক্যান নট স্পিক বেঙ্গলি, যে সে বাংলায় কথা বলতে পারে না, লেট অ্যালোন ইংলিশ, ইংরেজির কথা তো চিনতেই করা যায় না। এই ধরনের অর্থ প্রকাশ করতে লেট অ্যালোন ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সে যদি দুইটা নাউন থাকে তাহলে শেষের নাউনের পূর্বে লেট অ্যালোন বসবে, এবং এই ধরনের সেন্টেন্সে যদি দুইটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে শেষের অ্যাডজেক্টিভের পূর্বে লেট অ্যালোন বসবে। আবার এই ধরনের সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে শেষের ভার্বের পূর্বে লেট অ্যালোন বসবে। আশা করি আপনারা লেট অ্যালোনের ব্যবহারটা বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের শর্ট টার্ম স্কুল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।